সমাজের ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে ফতুল্লার হাজীগঞ্জ এলাকায় নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ বলেন, আজকের এই বিতরণ রাষ্ট্রের করা উচিত ছিল এবং আমরা বিশ্বাস করি ইসলামী হুকুমতে রাষ্ট্র পরিচালনা হলে তা বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। তিনি আরও বলেন, কিছুদিন হলো জাতীয় নির্বাচন গিয়েছে, সামনে স্থানীয় সিটি, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন নির্বাচন আছে। সেখানে আপনারা সৎ ও যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করার চেষ্টা করবেন। সৎ লোকের শাসন প্রতিষ্ঠা হলে দেশে আর কোনো সন্ত্রাস, চাঁদাবাজ, লুণ্ঠন থাকবে না। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগরী সহকারী সেক্রেটারি মোহাম্মদ জামাল হোসাইন। তিনি সকলের উদ্দেশ্যে বলেন, দেশে যদি ইসলামী হুকুমতে পরিচালনা হতো তাহলে হজরত ওমরের মতো প্রত্যেকের বাড়ি গিয়ে জনপ্রতিনিধিরা খাদ্য সামগ্রী নিয়ে বাসায় বাসায় পৌঁছে দিত। ইনশাল্লাহ জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় আসে তা বাস্তবায়িত হবে, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হবে, তখন আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। এ সময় মহানগরী জামায়াতের সহযোগিতায় ৫ শতাধিক সুবিধাবঞ্চিতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সব সময় আমরা বিভিন্ন সময় আপনাদের বিভিন্ন উপলক্ষে আপনাদেরকে হাজির হই, আপনারা আসেন। এই সাধারণত ছোট্ট উপহার দিয়ে আমরা আপনাদের পাশে দাঁড়াই। আসলে আমরা এই অল্প কদিন আগে যে নির্বাচন দিয়েছে, সেই নির্বাচনে আপনারা ভোট দিয়েছেন, নতুন সরকার হয়েছে। এই সরকারের দায়িত্ব ছিল এই যে দেখেন, আমরা তো আশ্চর্য হয়ে যাই, আপনারা দেখছেন, আপনারা তো আমাদের মতোই মানুষ, ঠিক না? কত মানুষের রাস্তা থেকে শুরু হয়ে গেছে। তার মানে কি আমরা অনেক কষ্টে আছি, অভাবে আছি, ঠিক না কথাটা? এই আমরা তাদেরকে ভোট দেই, আমরা চাই যে আমাদের অভাব অনটন গুলো তারা পূরণ করবে, কিন্তু আমাদের খোঁজখবর তারা কেউ নেয় না। আপনারা ইনশাল্লাহ এই যে সামনে আরো অনেক নির্বাচন আসবে, যদি সৎ মানুষ যদি নির্বাচিত না করেন, ঠিক আছে? এই যে দেখেন এখানে কিন্তু আরো পুরুষেরাও কিন্তু আছে, ঠিক না কথাটা? আমরা শুধু মহিলারা এখানে, মায়েরা বোনেরা আছে। আলহামদুলিল্লাহ আমাদের সামনে যিনি আছেন উনি সব সময় আপনাদেরকে নিয়ে ভাবেন, আপনাদেরকে নিয়ে চিন্তা করেন। কোথায় শুধু এখানে না, নারায়ণগঞ্জের সব জায়গায় উনি কোথায় মানে অনেক গরিব মানুষ আছে, কোথায় কি কষ্টে আছে, এরপরে চিকিৎসা, এরপরে বিভিন্ন পর্যায়ে যারা সুখে দুঃখে আছে তাদেরকে নিয়ে সবসময় তিনি ভাবেন। ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে হায়াত বাড়ায় দেয়, আমাদের মাঝে থাকে। আর এই সমস্ত মানুষগুলো যাতে করে জনপ্রতিনিধি হয়, এরা যেন এমপি হয়, এরা যেন বিভিন্ন সিটি কর্পোরেশনের মেয়র হয়, এরকম যদি হইতে পারে তাহলে আলহামদুলিল্লাহ আপনারা এখানে এসে কষ্ট করা লাগবে না, ঠিক আছে? বাড়িতে গিয়ে ওমর রাদিয়াল্লাহু দেখছেন না, আপনারা শুনছেন না, গল্প শুনছেন না? মাথায় বস্তা নিয়ে উনি বাড়িতে যেতেন, কে কষ্টে আছে তার কথাগুলো শুনতেন, তার অভাব অনটন পূরণ করতেন। আমরা তো এরকম মানুষ যদি ওখানে না পাঠাইতে পারি তাহলে আমাদের কষ্টগুলো কে শুনবে? এজন্য মা ও বোনেরা ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আমাদের দেশে যেন সুখে শান্তিতে থাকে। ভালো। NAN TV, নারায়ণগঞ্জ।